ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো আজ শুধুমাত্র আমি কি রিক্রুটমেন্ট নেবে গভর্নমেন্ট এটা নিয়ে কথা বলবো। মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সম্পূর্ণটাই আমি বলছি। এখানে কি পদে রিক্রুটমেন্ট করা হবে, কি যোগ্যতা লাগবে, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট করার নোটিফিকেশন দিয়েছে বা আগামী দিনে দেবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সম্পূর্ণটাই বলছি। রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে লোক নিয়োগ করা হবে। রেভিনিউ ইন্সপেক্টর পদে 10 জন নিয়োগ করা হবে। রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান আসবে, এটি কন্ডাক্ট করাবে অর্থাৎ এক্সাম নেবে টিপিএসসির তরফ থেকে রেভিনিউ ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। এর সাথে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে, এটিও কন্ডাক্ট করাবে অর্থাৎ এক্সাম নেবে টিপিএসসি। তো এই দুইটি পোস্টের মধ্যেই নিয়োগ করা হবে তোমাদের। আর যারা ইউপিএসসি চালিত পরীক্ষা দিতে চাও তাদের জন্য সরকার কোচিংয়ের ব্যবস্থাও করেছে, বললেন মন্ত্রী মহোদয়। যারা সেন্ট্রাল লেভেলের এক্সাম দিতে চাও তোমাদের জন্য সরকার কোচিংয়ের ব্যবস্থা করছে, এটা বললেন মন্ত্রী মহোদয়। এছাড়াও দুইটি পোস্টের মধ্যে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা ক্যাবিনেটের মধ্যে, এই কথাও জানালেন মন্ত্রী মহোদয়। তো যারা সিম্পলি গ্র্যাজুয়েশন পাশ করে রেখেছো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। রেভিনিউ ইন্সপেক্টর পদে রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগ করা হবে। এর সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার পদেও নিয়োগ করা হবে, এটিও কন্ডাক্ট করাবে টিপিএসসি।